দিল্লির লালকেল্লার পাশে যখন বম ব্লাস্ট হয় সেখানকার সিসিটিভি ফুটেজ বর্তমান ভাইরাল। আর এই বম ব্লাস্টকে কেন্দ্র করে পুলিশ বেছে বেছে শুধুমাত্র মুসলমানদেরকে চেকিং করছে আর মুসলমানদেরকে হেনস্থা করছে। আর এই ব্যক্তিকে দেখুন, এই ব্যক্তি একজন মুসলিম হওয়ার সত্ত্বেও হিন্দু সংগঠনগুলোকে তার মানে সহজ করে দিচ্ছে ইসলামের উপর আঙুল তোলার জন্য। সেটা হচ্ছে কি, পবিত্র কোরআনের অপব্যাখ্যা করা। আর এই মেম সাহেবকে দেখুন, এই মেম সাহেব কি করছেন, এই মেম সাহেব খবর পড়তে পড়তে এনার এমন অবস্থা হয়ে গেছে, সত্য মিথ্যার যাচাই নেই। দেখুন, জীবিত মানুষ ধর্মেন্দ্রকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়ে সারা দেশে খবর ছড়িয়ে ফেলেছিলেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমি মজিবুর আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন হট আপডেট বাংলা, সঙ্গে থাকুন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একটু লাইক করে দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, দিল্লিতে যখন বম ব্লাস্ট হয় তার আগেকার যেটা পরিস্থিতি ছিল আর এর সম্পূর্ণ কিন্তু সিসিটিভি বন্দী হয়েছিল। দেখুন, সব ঠিকঠাক আছে, স্বাভাবিকভাবে গাড়ি আসা যাওয়া করছে, মানুষ আসা যাওয়া করছে, সব ঠিক আছে, সব কিছু কিন্তু সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কি হলো, একটি বিকট আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে তোমার ব্লাস্টিংয়ের কিছু একটা আওয়াজ হলো, তারপর সিসিটিভি অকেজো হয়ে গেল। কিন্তু এর পরিস্থিতি আগে যেগুলো হয়েছে সব কিছু সিসিটিভিতে বন্দী হয়েছে, কিন্তু এর পরে যেটা পরিস্থিতি সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি। সেখানে যারা ছিল, যারা দেখেছে দূর থেকে, তারাই বলতে পারে। তারপরের পরিস্থিতি এমনটা হলো যে সেখানে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অভাব পড়ে গেল, আর আশেপাশে মানুষগুলো ছিল তারা সবাই আতঙ্কিত হয়ে গেল। আর আজ অবধি খবর এসেছে 13 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে আর 20 জনেরও বেশি মানুষ বর্তমানে হাসপাতালে রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গৃহ বিভাগ যদি ব্যর্থ নাই হয় তাহলে এমনটা কেন হয়? ভারতের মধ্যে সন্ত্রাসবাদ কিভাবে ঢুকলো এটার প্রশ্ন না করে উল্টো স্থানীয় যারা মুসলমান রয়েছে তাদেরকে তার মানে চেকিং করা হচ্ছে, চেকিং করে ওদের উপর তার মানে সন্দেহের আঙুল তুলছে। দেখুন, চিন্তা করে দেখুন ভারতের গৃহ বিভাগ কতটা অকেজো হয়ে গেছে। তো যাই হোক, এই মহাতর্মকে দেখুন, এই মানুষটা মুসলমানদের পবিত্র কোরআন, সেই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে হিন্দু সংগঠনগুলোর কাছে ভালো শাস্তে গিয়ে এমন অবস্থা হয়েছে। দেখুন, কোরআনে এক জায়গায় উল্লেখ করা আছে আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আসুন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। कुरान तो खुद कहता है तो तुम टेररिस्ट बनो। अच्छा, बिल्कुल, कुरान का हुक्म है। ये तो आप इंकशाफ कर रहे हैं। इंकशाफ नहीं, आप पढ़े कुरान को। मसलन कौन सी आयत? अल्लाह के दुश्मनों के खिलाफ टेररिस्ट बनने का हुक्म कुरान हमें कहता है। अच्छा, और कुरान क्या कहता है टेररिस्ट बनने का? अल्लाह के लेकिन अल्लाह वालों के खिलाफ नहीं, लेकिन वो अल्लाह के दुश्मन है। उसका फैसला कैसे होगा सर? यहाँ पर तो एपीएस में आके मासूम बच्चों को मारा, आपने मुजम्मत भी बात नहीं की थी। वो आयत तो मैं पेश कर दूंगा। हाँ जी, कुरान कहता है वो आइदू लहुम मस्तताअतुम मिन कुव्वा, जो तुम्हारी कुव्वत है वो तैयार करो। ठीक है, वो मेरे रिबातिल खैल, उस जमाने में घोड़े थे, आज और चीजें आ गई। और आगे क्या फरमाया, तुरहिबून बिही अदुव्वल्लाह, जो अल्लाह के दुश्मन है उन्हें क्या करो, डराओ। দেখেন কোরআন শরীফের কিভাবে অপব্যাখ্যা করে মানুষদের কাছে তার মানে হিরো সাজতে গিয়ে এখন কোরআন এক জায়গায় উল্লেখ করা আছে আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। এটা সেই সময়কার একটি পরিস্থিতি, মানে আল্লাহর দুশমনদেরকে তোমরা প্রতিহত করো, মানে তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমন। ভালো কথা, যারা মুমিন মানুষ, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর প্রেমী, যারা আল্লাহকে মেনে চলে, তাদের যে দুশমন সে স্বয়ং আল্লাহরও দুশমন, এমনটা উল্লেখ করা আছে। এমনকি প্রত্যেক ধর্মে এমনটাই উল্লেখ করা আছে। তো যাই হোক, আল্লাহর দুশমন কারা? বিশেষ করে আল্লাহর দুশমন কারা? আল্লাহর দুশমন সেই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে পবিত্র রাখে না, যারা নিজেদেরকে দোষমুক্ত রাখে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের ধন সম্পদ লুট করে, মানুষকে আঘাত করে, আর কি মানুষের যারা ক্ষতি করে তারাই মূলত আল্লাহর দুশমন। তার সঙ্গে আল্লাহর ক্ষতি করা, আল্লাহকে অমান্য করা। তো যাই হোক, এই বিষয়ে আর কথা বলবো না। এই মহতর্মা দেখুন, এই মহতর্মা একজন অ্যাঙ্কর, অঞ্জনাম কেশব তার নাম। উনি কি করেছেন, নিউজ পড়তে পড়তে তার এমন অবস্থা হয়ে গেছে, সত্য মিথ্যার যাচাই নেই, সামনে যা আসছে সঙ্গে সঙ্গে সেটাই তার মানে বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে পড়ে দিচ্ছে। এক সময়কার জনপ্রিয় সুপারস্টার ধর্মেন্দ্র, এমনকি শোলে ফিল্মের হিরো অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, তার মধ্যে ধর্মেন্দ্র একজন। আর এই ধর্মেন্দ্রর কিছু অসুখ হয়েছিল, তিনি মেডিকেলে গিয়েছিলেন, সেখান থেকে কোনো খবর না পাওয়ায় ইনি কি করেছেন, তার মানে কোথায় থেকে সেই সূত্র পেলেন তা জানি না, সঙ্গে সঙ্গে ইনি নিউজ করে দিলেন যে অভিনেতা ধর্মেন্দ্র আর এই পৃথিবীতে নেই, তিনি মারা গেছেন। অথচ ধর্মেন্দ্র বর্তমান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাহলে চিন্তা করে দেখুন। আসুন আমরা সেই ভিডিওটি দেখি উনি কি বলছেন। हमसे है ज़माना, ज़माने से हम नहीं। अनेकों ऐसे डायलॉग्स जो हमेशा जिंदा रहेंगे। 6 दशक 300 फिल्में। IMDb की रिपोर्ट बताती है कि सबसे ज्यादा 98 हिट फिल्में धर्मेंद्र जी के ही नाम पर थी। एक्टर धर्मेंद्र
अब नहीं रहे। তো আপনারা দেখলেন, এই হচ্ছে আমাদের দেশের মিডিয়া। এই সকল মিডিয়ার কাছ থেকে আপনারা এর চাই আর কি আশা করতে পারেন? বর্তমান বিহারে নির্বাচন, সমস্ত এক্সিট পোল, তার মানে এই ধরনের যত এক্সিট পোল রয়েছে, মানে নিউজ রয়েছে বা চ্যানেল রয়েছে, এরা কিন্তু উল্টোটা বলছে আর সেখানকার প্রেক্ষাপট অন্যটা বলছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।